হাই বন্ধুরা, এই ভিডিওতে হাউস ওয়ারিংয়ের 11টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। তো এর আগের ভিডিওতে আরও 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। তো এর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা দেখে নেবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, বাসাবাড়িতে এইচডিবি বোর্ড কত ফিট উপরে বসাতে হয়? উত্তর 4.4 ইঞ্চি থেকে 5 ইঞ্চির মধ্যে বসানো হয়। প্রশ্ন নম্বর 2, সিলিং ফ্যান কত ফিট উপরে ঝুলাতে হয়? উত্তর সিলিং ফ্যান সাধারণত 4 ফিট থেকে 9 ফিট উপরে ঝুলাতে হয়। প্রশ্ন নম্বর 3, বাসাবাড়ির রেজিস্ট্যান্স কত হতে হবে? উত্তর বাসাবাড়ির রেজিস্ট্যান্স সর্বোচ্চ 5 ওহমস হতে পারে। 5 ওহমস এর চেয়ে বেশি রেজিস্ট্যান্স রাখা উচিত নয়। প্রশ্ন নম্বর 4, ইন্ডাস্ট্রিতে রেজিস্ট্যান্স কত হতে হবে? উত্তর ইন্ডাস্ট্রিতে রেজিস্ট্যান্স সর্বোচ্চ 1 ওহম হতে পারে। এর উপরে গেলে গ্রহণযোগ্য নয়, তবে আমরা সবসময় চেষ্টা করব 1 ওহম নিচে রাখতে। প্রশ্ন নম্বর 5, সিটি এর পূর্ণরূপ কি? উত্তর সি দিয়ে কারেন্ট, টি দিয়ে ট্রান্সফরমার, অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। প্রশ্ন নম্বর 6, পিটি এর পূর্ণরূপ কি? উত্তর পি দিয়ে পটেনশিয়াল, টি দিয়ে ট্রান্সফরমার, অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। প্রশ্ন নম্বর 7, সিটিপিটি কোথায় ব্যবহার করা হয়? উত্তর লো রেঞ্জের মিটার দ্বারা হাই রেঞ্জের কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করতে সিটিপিটি ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর 8, বাসাবাড়িতে বিদ্যুৎ হিসাব রাখার জন্য কী ধরনের মিটার ব্যবহার করা হয়? উত্তর বাসাবাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর 9, লাইনে নিউট্রাল কেন ব্যবহার করা হয়? উত্তর আমরা জানি একটি সার্কিট কাজ করতে দুটি উপাদান লাগে, ফেজ ও নিউট্রাল। যদি কোনো লোডের ভিতর দিয়ে ফেজ নিউট্রাল কেবলে প্রবেশ করে তখন লোটি চালু হয়। প্রশ্ন নম্বর 10, বিদ্যুৎ আবিষ্কার করেন কে? উত্তর মাইকেল ফ্যারাড সর্বপ্রথম বিদ্যুৎ আবিষ্কার করেন। তো বন্ধুরা, আমাদের ফাইনাল যে প্রশ্নটি রয়েছে আর্থিং কি, এর উত্তর হবে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে মাটির নিচে প্রেরণ ব্যবস্থাকে আর্থিং বলে। তো যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি আরও আপডেট ভিডিও দিব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।